ভারত যখন 1961 সালে ফারাক্কা ব্যারেজ নির্মাণের কার্যক্রম হাতে নেয় রাশিয়ার সহায়তায়, সোভিয়েত ইউনিয়নের সহায়তায়, তৎকালীন পাকিস্তান কর্তৃপক্ষ কিন্তু এটার বিপদ বুঝতে পেরেছিল। এটা আমাদের স্বীকার করতে হবে। বুঝতে পেরেছিল বলে পুরো 60-এর দশক জুড়ে একাধিক স্টাডি, যেটা সমীক্ষা, আমাদের খৈয়ম ভাই সমীক্ষার আবার ব্যাখ্যা দিয়েছে। সমীক্ষা মানে আমাদের কি করতে হবে, কোথায় করতে হবে, কিভাবে করতে হবে, করা সম্ভব কিনা, কত টাকা লাগবে, এটা ভালো কি মন্দ কি, এই গবেষণা কার্যক্রম। তো এগুলো 60-এর দশকে কয়টা 6টা বা 8টা স্টাডি হয়েছিল ওই সময়, 3টা পরবর্তী হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে বাস্তব কাজটা আগায়নি। কেন আগায়নি বুঝতে পারছেন? কারণ আমাদের আর মাওলানা ভাসানী ছিল না। এক ভাসানী চলে গেছেন, আমাদের আর এই কাজের জন্য আমরা আর কোনো নেতা খুঁজে পাইনি দীর্ঘদিন। সেই চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, এদিকে পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, এদিকে রাজবাড়ী, ফরিদপুর, আমাদের কত কত নেতা, কত কত সংসদ সদস্য, কিন্তু এটাকে জাতীয় পর্যায়ে পার্লামেন্টে এটা নিয়ে তুলকালাম করে ফেলা দরকার ছিল। আমরা দেখেছি কোনদিন দেখি। আমি নিজে বহু বছর পার্লামেন্ট কাভার করেছি, অনেক বড় বড় বক্তৃতা শুনেছি, কিন্তু আমাদের যে জীবন মরণ সমস্যা, এটা নিয়ে খুব বেশি কথা আমি পার্লামেন্টে কখনো শুনি। আপনাদের সন্তান, আমার ভাই বন্ধু আলী নওয়াজ মাহমুদ খৈয়ম, অনেক দিন ধরে চিনি, আমরা একসঙ্গে বসে আড্ডা দিই, মাঝে মাঝে তার গান শুনি, কিন্তু তার ভেতরে যে একজন মাওলানা ভাসানী লুকিয়ে আছে, এটা বুঝতে আমার এত দেরি হলো কেন, আমি নিজেকেই নিজে প্রশ্ন করি। যাই হোক, আমি আশার আলো দেখতে পাচ্ছি, দেরিতে হলেও আমরা একজন মাওলানা ভাসানীর মতো মানুষ পেয়েছি, আলী নওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি আগামী দিনে রাজবাড়ির এমপি হবেন ইনশাআল্লাহ। কিন্তু এইটা আমার কাছে বড় কোনো বিষয় না, তিনি এই অঞ্চলের মানুষের নেতৃত্ব দেবেন। তিনি সমগ্র অঞ্চলের মানুষকে এক ভয়াবহ বিপদের হাত থেকে রক্ষার কাজে নেতৃত্ব দেবেন। তার নেতৃত্বে আমরা পদ্মা ব্যারেজ বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এবং আমি আজ এই বলে শেষ করি যে ৭৬ সালের ১৬ই মে ফারাক্কা লং মার্চ হয়েছিল, কিন্তু সেই লং মার্চের মধ্য দিয়ে তো ফারাক্কা বাঁধ ভেঙে ফেলা যাবে না বা ভারতকে বাধ্য করা সম্ভব হবেও না, বাস্তবসম্মত না। আমাদেরকে ফারাক্কার যে ক্ষতি সেটা পুষিয়ে নেওয়ার জন্য বা সেই ক্ষতি থেকে নিজেদেরকে রক্ষা করবার জন্য বিকল্প পদক্ষেপ লাগবে। সেই বিকল্প পদক্ষেপ হলো হাবাসপুর, রাজবাড়ী, হাবাসপুরে আমরা পদ্মা ব্যারেজ চাই। এবং আমরা জনাব আলী নওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে অচিরে হাবাসপুর লং মার্চ করব। ফারাক্কা লং মার্চের বহু বছর পর আমরা এমন এক লং মার্চ করব জনাব আলী নওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে, যেখানে সমগ্র অঞ্চলের লাখো মানুষ যুক্ত হবে। এবং সেই লং মার্চের মধ্য দিয়ে আমরা এই রাষ্ট্রকে, আমরা সবাই মিলে, আমি তো সরকার হিসাবে কথা বলছি না, ওই যে পদ্মা ব্যারেজ আন্দোলনের একজন হিসাবে বলছি, আমরা এই রাষ্ট্রকে বাধ্য করব যে আমাদেরকে এই মহাবিপদের হাত থেকে রক্ষা করতে হবে।